জলের ঠেলা মুহে এককালে রুচি নেই, তো ভাবলাম কি দিয়ে দুগো ভাত খামো, তো ভর্তা সর্তা বানাই, ভর্তা সর্তা দিয়ে দুগো দেখি ভাত খাইতে পারিনি, তো বুদ্ধি করে কি দিয়ে এই মজাদার ভর্তা বানাই সে জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা আপনাকে দেখতে হইবে। তো আমরা সকলেই শীতকালে ফুলকপি খাইয়ে থাই, তো ফুলকপির ফুলগুলো লই আর ডান্ডাগুলো দিয়ে হালাই, তো আজকে আমি বুদ্ধি করে এই ডান্ডাগুলো হালাম না, এগুলো দিয়ে আমি মজাদার এই ভর্তাটা বানাই হেলাম। তো কেমন করে এই মজাদার ভর্তাটা বানামো হিয়ে জানতে হলে কিন্তু পুরো ভিডিওটাই ধৈর্য সহকারে দেখতে হইবে। আপনারা যারা কোনোদিন এই ফুলকপির ডান্ডার ভর্তা খাননি, হ্যাঁ আজকে আমার এই ভিডিওটা দেখে অবশ্যই বাসায় একবার হলো বানিয়ে খাইয়ে দেখবেন। একবার খাইলে আপনাকে জিভে স্বাদ লাগিয়ে থাকবে, হলে আপনার ওই ফুলকপি আনলে আর ডান্ডাগুলো হালাইবে না, ডান্ডাগুলো হালাইলে কিন্তু আমাকে টাহা এককালে লস হয়। বেডারা আমাকে বুদ্ধি করে বলদ বানাইয়া দেবদানান কথাটি ডাট সহ একখান ফুলকপি ধরাইয়ে দেয়, আমরা বাড়তে আইয়া ওই ফুলকপি ফুলগুলো লইয়া ডান্ডাগুলো দিয়ে হালাইয়া আমাকে টাহাটাই জলে যায়। তো আজকে আমি ওই ডান্ডাগুলো আর হালাইনি, বুদ্ধি করে ডান্ডাগুলো ভর্তা বানাই হালাইতে আসি। তো আপনারাও এই ডান্ডাগুলো ভর্তা বানাই হালাইবেন, বুদ্ধি করে ডান্ডাগুলো আর হালাইবেন না, ভর্তা বানাইলে একসের মজা লাগে। তো আমার মুখে রুচি নেই, সেই লগে আমি ওই চিংড়ি মাছ লইছি যাতে মাছের গেরানে আর খাইতে মজা লাগে। চিংড়ি মাছ যদি না থাকে আপনাকে দ্বারা না দিলে ওইবে হ্যালো একসের মজা লাগবে, সমস্যা নেই। আর আপনারা চাইলে একটুখানি কালো জিরা লইতে পারেন, হলে একসের বাসাইবে আর খাইতে একসের মজা লাগবে। আমারও একটা বিলুই আছে, ওইটা তো আবার ওই ভর্তা সর্তা দিয়ে ভাত খাইতে পারবে না, ওরে তো মাছ দেওয়া লাগবে। তো ওই চিংড়ি মাছ আমি ওই ভর্তার মধ্যে দিবো কিছু, আর অল্লিগো কিছু রাখতে দেবো, আবার হুদা খাইবে এখানে। তো ওই কপিটির ডান্ডাগুলো আমি বয়ে দিয়েছি চুলার মধ্যে, হালকা একটু হলুদের উপরে দিয়েছি কালারের লইগে। আর এদিকে আমি মরিচগুলো গুঁড়ি করে লবো, নাহলে মরিচগুলো আবার পরে পুতাই যাবে হেয়ের লইগে। তো মরিচগুলো গুঁড়ি করে লই হাতে যাতে জাল না লাগে হেয়ের লইগে বুদ্ধি করে আমি আবার কি করবো ওইগুলো করে লইছি বুদ্ধি করে। আর হাত যাতে ধুইলে আবার পানি যাতে হাতে না লাগে, ঠান্ডা যাতে না লাগে, সেই লগে বুদ্ধি করে গ্লোভস পরে সেই পরে আমি কাম করি। তো এদিকে আমার এই ডান্ডাগুলো ভালো করে লাড়িয়ে সেড়ে ভাজ্যে একলে পোড়া পোড়া করে লাল লাল করে হালাইতে হইবে। আর ওদিকে আমি আবার ওই কামগুলো আগুয়ে রাখতে আসি বুদ্ধি করে, যাতে আমার তাড়াতাড়ি সব কিছু হইয়ে যায়। এই ডান্ডাগুলো কিন্তু সিদ্ধ হইতে একটু সময় লাগে, তো সেই লেগে ডাইকে ডেকে ভালো করে সিদ্ধ করে লইতে হইবে। এদিকে আমার মরিচগুলো গুঁড়ি করা হয়ে গেছে, এখন আমি ওই মাছ আর পেঁয়াজ রসুনগুলো গুঁড়ি করে লমু, ডলে মুলে মিশিয়ে লমু। অবশ্যই এই ভর্তার মধ্যে রসুন দেওয়ার চেষ্টা করবেন, রসুন দিলে একসের মজা লাগে, আর রসুনের যে গেরান আর যে ফ্লেভার আর স্বাদটা একেবারে দ্বিগুণ বাড়াই দেয় আর কি কমো। আর আপনি করে অবশ্যই এই ভর্তাটা বানাইতে গেলে রসুন দিয়ে এরপরেই আপনারা বানাবেন, হেলে একসের মজা লাগবে। আমার বিলিটা রূপ বুড়িয়ে পরা ধরছে, আমি কল্লাটা থপট করে ধরে হেলাইছি। এরপর ওর ওই পাশে আবার মাছ দিয়ে খাইতে দিয়ে আইসি, আর এদিকে আমি ভর্তাটা বানাইয়ে মিশ করে হেলাইছি। ভর্তাটা মিশ হয়ে গেছে, এরপর আমি হাত দিয়ে আবার মাইকে টেকে সব কিছু মিলিয়ে মিলিয়ে লইয়ে মহে একটু দিয়ে দেখি লবণ হয়েছে, দেখি একটু লবণ হয় না, লবণ একটু লাগবে। তো এরপর অল্প একটু লবণ দিয়ে দিলাম, এরপর একটু সরিষার তেল দিয়ে দিলাম। অবশ্যই ভর্তা বানাইতে হলে আপনারা কিন্তু সরিষার তেল দেবেনই, সব কিছু কিন্তু আমি তেলে ভাজে লইছি, কিন্তু সরিষার তেলের যে স্বাদটা যে গ্রানটা সেটা কিন্তু আলাদা। তো অবশ্যই ভর্তা বানানোর লাস্ট পর্যায়ে যাইয়ে ওই সরিষার তেল দিতেই হইবে, সরিষার তেল দিলে ভর্তার স্বাদটা দ্বিগুণ বাইরে যাইবে। তো আমার ভর্তা বানানো কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদের দ্বারা যদি আমার এই নতুন রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর ভর্তা বানানোর পর আমার না কোন পাবলিক আছে যারা এরকম ভাত মাইকে খাইতে পছন্দ করেন, এরা অবশ্যই কমেন্টে সাড়া দেবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।